তেল উঠে এসেছে যে গুঁড়া করে। তো আজকে আমি কলিজা ভুনা করব, ঝাল ঝাল করে কলিজা ভুনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কলিজা যতই ধোয়া যাক তারপরেও কিন্তু লাল লাল পানি আসতে থাকে। সেজন্য যেটা করতে হবে, কলিজাটাকে সুন্দর করে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর কলিজার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, এখন আমি সেদ্ধ করে নিব। তো এই যে দেখেন, কলিজাটা কিন্তু আমি এখন এই যে জাল করে নিয়েছি, এর উপরে কিন্তু কি পরিমাণে ময়লা দেখেন। এই জন্যই কলিজাটা আগেই যদি আমরা একটু জাল করে নিই তাহলে এই ময়লাটা চলে যায়। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে কলিজার কিন্তু একটা স্মেল আছে কেমন যেন, ওইটা থাকে না, একদম পরিষ্কার হয়ে যাবে। তো হয়ে গেছে, আমি এখন সুন্দর করে ধুয়ে নিব। কিন্তু আমি এখন দিয়ে দিব তেল, দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর একটু লাগবে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, মরিচ বাটা দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো যায় ততই কিন্তু তরকারি মজা হয়। তো অনেক সময় নিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। একদম ভাজা ভাজা করে ফেলবো, তো এই জন্য পানি খুব বেশি দিব না, তবে আর একটু দিতে হবে। তো এই যে তেল উঠে এসেছে, আমার কলিজা ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন দারচিনি, এলাচ, জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিলাম। একদম শুকিয়ে ফেলেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।